আপনারা আজকে যে যে রোগেই ভুগতেছেন তার 80% হচ্ছে খাবার দায়ী, মনে থাকবে এটা। এবং সেই খাবারগুলো আমরা কোন খাবার খাচ্ছি, যেই খাবার খেতে কোরআনে বলে নাই সেই খাবার, বুঝতে পারছেন? তাহলে কোরআনে কি খেতে বলেছে? রিয়েল ফুড, কি বলেন? প্রকৃত খাবার, যেটা আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন। এখন আমরা কি করেছি? সব খাবারকে বিকৃত করেছি। কারা বিকৃত করেছে? মানুষ। কেন করেছে? তার ব্যবসায়িক উদ্দেশ্যে করেছে। সে ব্যবসা করবে, অনেক টাকা কামাবে, এই জন্যে সে তার ব্যবসায়িক উদ্দেশ্যে খাবারকে বিকৃত করেছে। কিন্তু আপনি কেন খাচ্ছেন? আপনি খাচ্ছেন দুটো কারণ। এক হলো এগুলো সস্তা এবং মুখের সামনে আছে, সস্তা এবং অ্যাভেলেবেল, বলেন চিপ অ্যান্ড অ্যাভেলেবেল। মানুষকে দিয়ে যে কোনো প্রোডাক্ট ক্রয় করাইতে হলে আমাকে তাকে সস্তা এবং অ্যাভেলেবেল দিতে হবে, সস্তা এবং অ্যাভেলেবেল দিতে হবে। যেমন আগে একটা টেলিভিশন কিনতে তারা চিন্তা করতো সনি টেলিভিশন, জাপানি টেলিভিশন কিনবো, ইত্যাদি ইত্যাদি বলতো না, অনেকে টেকসই খুঁজতো মানুষ। এখন কি করলো, চায়না কোম্পানি এসে তারা সবার ঘরে ঘরে টেলিভিশন, সস্তা মানে অল্প টাকা, কয়দিন পর নষ্ট হলে আরেকটা নিলে অসুবিধা নেই, এবং অ্যাভেলেবেল। আপনার পাড়ায়ও আপনার টেলিভিশনের দোকান আছে, আপনার বাসা থেকে বেরোলেই দেখবেন টেলিভিশনের দোকান আছে। আগে এরকম ছিল না, আগে টেলিভিশন কিনতে ঢাকা আসা লাগতো, নাকি বুঝতে পারছেন? অনেকে টেলিভিশন কেনার জন্য ঢাকায় আসতো আগে, আসে না? এরকম ছিল না? হ্যাঁ, চিন্তা করতো ওখানে দেখে শুনে একটা ভালো, হ্যাঁ, একটা টিভি কিনবো, ঠিক কিনা? এরকম হয়েছে না অনেকে? কিন্তু এখন তো পাড়ায় মহল্লায় টিভি আছে, আছে না? আগে বার্গার খাইতে ঢাকায় আসতো মানুষ, আর এখন সবখানে বার্গার আছে, ঠিক আছে? এবং আর কি আছে জানেন? ফাস্ট ফুডের দোকান, আর আছে ফার্মেসি। কেন? আমরা এগুলো খাই বলেই ওই ওষুধ আমাদের লাগে। আমরা যে যত ফাস্ট ফুড বেশি খাবো, আমার তত ওষুধ বেশি খাইতে হবে। তাই জন্য এই দুটো শিল্প, অর্থাৎ ফুড ইন্ডাস্ট্রি অ্যান্ড ড্রাগ ইন্ডাস্ট্রি প্যারালালি গ্রো করে। যত বেশি মানুষ খাবে বেশি নষ্ট খাবার, তত মানুষ বেশি রোগী হবে। এবং এই সায়েন্স ওরা জানে, কিন্তু আপনারা তো জানেন না, এই জন্য তো আপনারা খাচ্ছেন। এখন মানুষ কি করে? মানুষ সস্তা পাইলে আর যদি মুখের সামনে ধরে তাইলে খায়, বুঝলেন? তাহলে আপনারা এটা কেন পছন্দ করতেছেন বলেন? ফার্মের মুরগি কেন খাইতেছেন? সস্তা এবং কাছেই পাওয়া যায়। ফার্মের মুরগি যেমন আমি দেখি যে ওই ভ্যানে করে নিয়ে আসে, ওখানেই আবার জবাই টবাই করে দেয়, ওখানেই আবার মানে সামনে, চোখের সামনে। ও বাসা থেকে বা ডাক দেয়, ওখানে আছে, ও ডাক দিলে না তো নিচের থেকে বা উপরের থেকে বললে নিচ থেকে পাঠায় দেয়, হ্যাঁ, মানে অন্তত একেবারে বাসায় পৌঁছে দেওয়া আর কি, ঠিক আছে? কিন্তু আপনি দেশি মুরগি হলে গ্রামে যায় খুঁজা আগে মুরগির চরিত্র দেখতে হবে, যে মুরগির জাত ঠিক আছে না, বংশ কেমন, তো জাত বংশ ঠিক আছে কিনা দেখতে হবে, মানে মুরগি দেশি জাত কিনা, হ্যাঁ, বুঝছো? তারপরে হইলো যে সে তার ক্যারেক্টার কেমন, চরিত্র কেমন, মানে খাওয়া দাওয়া কি করে, তারপর চলাফেরা কেমন করে, রোদে যায় কিনা, দৌড়াদৌড়ি করে কিনা, হাঁটাহাঁটি করে কিনা, নিজের খাবার নিজে খুঁটে খায় কিনা, নাকি আরও ফিট খাওয়ায়, নাকি আরও বাইন্দাত হয়, নাকি আরও মনে করেন যে খাঁচায় পালে, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এইবার আপনাকে খুঁজে আনতে হবে এই মুরগির ডিম, ও বাবা, এত কত কষ্টের ব্যাপার না? তারপর দামও বেশি, তাহলে সময় লাগলো, এফোর্ট লাগলো, দাম লাগলো, তো এত কষ্ট তো আমার করার কোনো দরকার নাই, আমি সস্তা যা পামো তাই খামো। তারপরে কি হমু? রুগী হমু। তা রুগী হলে কার লাভ? রুগী হলে আপনার লাভ নাই, আর যারই হোক, আমার লাভ। এই যে আপনারা রুগী না হলে তার এখানে আসতেন না। আমি তো যদিও রুগীর চিকিৎসা করার জন্য এখানে আমি দাঁড়াই না, আমি দাঁড়াইছি হলো যারা রুগী হইতে চায় না, তারা যেন ভালো থাকতে চায়, কিভাবে ভালো থাকবে সেটা বোঝানোর জন্য, যে আপনি এইভাবে চললে ভালো থাকবেন, রুগী হবেন না, এটাই আমি বোঝানোর জন্য দাঁড়াইছি। কিন্তু আমার এখানে সব হাজির হয়েছে রুগীরা। কেন? কারণ না ঠেকলে মানুষ লড়াচড়া করে না। আজকে এখানে তরুণ তরুণীদের ভর্তি থাকবে যে আমরা সুস্থ থাকতে চাই, হ্যাঁ, এখানে সব ভরে থাকবে যে আমি রুগী না, তবু আমি আসছি, আমি রুগী হতে চাই না, এইগুলো দিয়ে ভরা থাকবে। এটাই হওয়ার কথা ছিল। কারণ আমি কাজ করি প্রিভেন্টিভ কেয়ার নিয়ে। হোয়াট ইজ প্রিভেন্টিভ কেয়ার? কে বলতে পারবে? প্রিভেন্টিভ কেয়ার মানে কি? প্রতিরোধ ব্যবস্থা। আমার কথা বুঝতে পারছেন? রোগ প্রতিরোধ মানে আমি রুগী না, কিন্তু রুগী হইতে চাই না, আমি রুগী কি করে হব না, মানে আমার ডায়াবেটিস হবে না, এটা হলো রোগ প্রতিরোধ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।